আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে আমরা দেখব চার্জারের ভলিউম কিভাবে লাগাইতে হয়। তো আমার হাতে ভলিউম দেখতে পাচ্ছেন, এই ভলিউমটা আমরা লাগাবো। তো এখানে দেখেন এই যে এই মাথাটি হচ্ছে মুরব্বি মাথা, এটা বাদ দিয়ে আমরা কানেকশনগুলো করব। যে কয়টা টার্মিনাল রয়েছে সবগুলো দিয়ে কানেকশন করতে হবে, বিষয়টি এমন নয়। তো আপনার ট্রান্সফরমার থেকে কয়টা লুপ বের হয়েছে এটা দেখে আপনি কানেকশান করবেন। যে কয়টা লুপ বের হয়েছে সে কয়টাতে আপনি কানেকশান করবেন এবং বাকিগুলো যে কয়টা থাকবে এই কয়টা আপনি শর্ট করে দেবেন। যদি শর্ট না করে দেন সেক্ষেত্রে বাকিগুলোতে যাওয়ার পরে ভলিউম যখন ঘুরাইবে তখন ওই আপনার বাকিগুলোতে যাওয়ার পরে চার্জারটা অফ হয়ে যাবে, তাহলে বলবে এই মেকারটা কাজই পারে না বা কাজই জানে না এরকম। তো আপনার লুপ যদি 6টা থাকে তো 6টা টার্মিনালে 6টা লুপ লাগানোর পরেই বাকি যে টার্মিনাল রয়েছে এই টার্মিনালগুলো শর্ট করে দেবেন। তো আমি একটু রজন দিয়ে নিচ্ছি কাজের সুবিধার্থে একটু রাং এবং রজন ধরিয়ে নেবেন যাতে সহজেই তারগুলো আটকানো যায়। তো এখন পুরাতন যে ভলিউম রয়েছে এই ভলিউমটা খুলে নিচ্ছি। ভিডিওটি শর্ট করার জন্য ভিডিওটি স্পিড একটু বাড়িয়ে দিয়েছি, কেননা বড় ভিডিও হলে আপনারা দেখতে চান না। তো ভিডিওটি স্পিড বাড়িয়ে দিয়ে একটু শর্ট করেছি। পুরাতন ভলিউমটা খোলা শেষ। এখন আমার ট্রান্সফরমার থেকে যেগুলো লুপ বেরোয়েছে এগুলোতে একটু রাং ভরিয়ে নিচ্ছি যাতে আমার কাজের সুবিধা হয়। দেখুন আমরা এই টার্মিনাল বাদ দিয়ে বাকিগুলোতে কানেকশান শুরু করব। কানেকশানটা শুরু করব এভাবে, একটি টার্মিনাল বাদ দেব এবং 3 নাম্বার টার্মিনাল থেকে কানেকশানটা শুরু করব। সেক্ষেত্রে আমাদের ট্রান্সফরমার থেকে যে প্রথম লুপ বের হয়েছে এটা দেব 3 নাম্বারে, 2 নাম্বারটা দেব 4 নাম্বারে, এভাবে কানেকশান করব। ট্রান্সফরমার থেকে যে কয়টা লুপ বের হয়েছে ঠিক সে কয়টাই আমরা কানেকশান করব। তো আপনারা চাইলে ডবল করে কানেকশান করে দিতে পারেন। যদি ট্রান্সফরমার থেকে 5টা লুপ বের হয় তো সেক্ষেত্রে আমাদের ভলিউমের টার্মিনাল থাকে 10টা। তো আপনারা একটা লুপে 2টা দিতে পারেন, 2টা টার্মিনাল দিতে পারেন, অর্থাৎ ভলিউমের 2টা ঠোকা দিলেও ওই একটা লুপেরই কাজ করবে। এরকমভাবেও আপনারা কানেকশান করতে পারেন, অথবা একটা লুপের সঙ্গে একটা টার্মিনাল কানেকশান করে দিয়ে বাকি যেগুলো থাকবে 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার এগুলোতে যায় শর্ট করে দেবেন। শর্ট না করে দিলে হবে কি, চার্জারটা অফ হয়ে যাবে। আর অফ হয়ে গেলে কাস্টমার তো বুঝবে না, তখন বলবে যে আসলে চার্জার অফ হয় কেন, ওই কানেকশানই করতে পারে না, কানেকশান করতেই ভুল করছে, এই কাজই জানে না, এরকমটা বলতে পারে। তো কানেকশানগুলো ভালোভাবে দেখে শুনে করতে হবে যাতে ছুটি না যায়, ফায়ারিং না করে। ফায়ারিং করলে সেক্ষেত্রে চার্জ হবে না এবং ভলিউমটি নষ্ট হয়ে যাবে। তো ভালো করে রাং ধরিয়ে নেবেন। যদি ট্রান্সফরমার তারটা অ্যালুমিনিয়ামের হয় সেক্ষেত্রে রাং ধরতে যায় না, রাং ধরাইতে একটু ঝামেলা হয়। আর যদি তামা হয় তাহলে সহজেই রাং ধরানো যায়। তো আপনাদের যদি সমস্যা হয় সেক্ষেত্রে ডাইরেক্টলি ট্রান্সফরমার লুপ ভলিউমে কানেকশান না করে একটু তার লাগিয়ে নেবেন। ট্রান্সফরমার থেকে যেগুলো লুপ বের হয়েছে ওইগুলোতে একটু তার লাগিয়ে নিয়ে ভলিউমের সঙ্গে কানেকশান করবেন, এতে কানেকশন করতে সহজ হবে। তো ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা যারা অটো রিলেটেড কাজ শিখতে চাচ্ছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদের
নাম্বারটি স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা চাইলে কল করে যোগাযোগ করতে পারেন। তো ভলিউম কানেকশান আমার প্রায় শেষ। দেখুন, ভলিউম কানেকশান করা হলে সবগুলোতে যে ফাইবার কেবল রয়েছে ওইটা লাগিয়ে দিবেন, কেননা একটা আরেকটার সঙ্গে যদি ঠেকে থাকে তাহলে ভলিউমটা যতই ঠোকা দিক ও দুইটাই এক জায়গায় থাকলে ওই একটারই কাজ করবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, ভালো থাকবেন।